লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কবিতাটি লিখেছেন ক্যাথরিন পাইল। লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই ছোট্ট ঘুড়িটি কিভাবে উড়তে শিখেছিল। হাউ মানে কিভাবে, দ্য লিটল কাইট মানে ছোট্ট ঘুড়িটি, লার্ন মানে শিখেছিল, ফ্লাই মানে উড়া। ক্যাথরিন পাইল কবিতাটি লিখেছেন। ক্যাথরিন পাইল, an American artist, poet and children's author, was born in Wilmington, Delaware. ক্যাথরিন পাইল একজন আমেরিকান শিল্পী, কবি এবং শিশু লেখক ডিলাওয়ারের উইলমিংটনে জন্মগ্রহণ করেছিলেন। আমেরিকান আর্টিস্ট মানে আমেরিকান শিল্পী, আর্টিস্ট মানে শিল্পী, পোয়েট মানে কবি, চিলড্রেন্স অ্যাপোস্ট্রফি এর মানে হচ্ছে শিশুর, অথার মানে লেখক, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন। ইন উইলমিংটন, ডিলাওয়ার, ডিলাওয়ারের উইলমিংটনে। হার ফার্স্ট মেজর সাকসেস অকার্ড ইন 1898 উইথ দ্য কাউন্টারপ্যান ফেয়ারি। তার প্রথম বড় সাফল্য 1898 সালে দ্য কাউন্টারপ্যান ফেয়ারির সাথে ঘটেছিল। অকার্ড মানে ঘটেছিল, হার মানে তার, তার বলতে গেলে ক্যাথরিন পাইলের কথা বলা হয়েছে। ফার্স্ট মানে প্রথম, মেজর মানে বড়, সাকসেস মানে সাফল্য। ইন দ্য কোর্স অফ হার ক্যারিয়ার she wrote over 30 books and illustrated the works of others. কর্মজীবনে তিনি 30টিরও বেশি বই লিখেছেন এবং অন্যদের কাজের চিত্র তুলে ধরেছেন। ইন দ্য কোর্স অফ হার ক্যারিয়ার মানে তার কর্মজীবনে, সি মানে সে, ক্যাথরিন পাইল রোট লিখেছিলেন, ওভার 30 বুকস মানে 30টিরও বেশি বই, বুকস বইগুলোকে বলছে, অ্যান্ড মানে এবং, ইলাস্ট্রেটেড মানে চিত্র তুলে ধরেছেন, ওয়ার্কস মানে কাজের, অফ আদার্স মানে অন্যদের, অন্যদের কাজের চিত্র তুলে ধরেছেন। লেটস শেয়ার 1 নাম্বার, হেয়ার আর এ ফিউ ওয়ার্ডস, এখানে কয়েকটি শব্দ দেওয়া হলো। এ ফিউ ওয়ার্ডস মানে কয়েকটি শব্দের কথা বলেছে। হেয়ার মানে এখানে, বার্ড মানে পাখি, অ্যারোপ্লেন মানে বিমান, কাইট মানে ঘুড়ি, ক্লাউড মানে মেঘ, বেলুন মানে বেলুন। নাও পুট দিজ ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস। এখন, নাও মানে এখন, এই শব্দগুলিকে উপযুক্ত কলামে বসাও। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, কলামস কলামগুলোকে বলেছে। পুট মানে রাখা, দিজ ওয়ার্ডস এই শব্দগুলোকে উপযুক্ত কলামে বসাতে বলেছে। ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প, মানুষের সাহায্যে উড়ে যায়, মানে মানুষের দরকার পড়ে এগুলোকে উড়ানোর জন্য। অ্যারোপ্লেন, কাইট, বেলুন। ফ্লাইজ উইদাউট হিউম্যান হেল্প, মানুষের সাহায্য ছাড়াই উড়ে যায়, এইগুলোকে উড়ানোর জন্য মানুষের দরকার পড়ে না। বার্ড, ক্লাউডস। 2 নাম্বার, স্টাডি দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি অধ্যয়ন করো। স্টাডি মানে অধ্যয়ন করা, পড়াশোনা করা। ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে, এই শব্দগুলোর কথা বলেছে। ব্রিজ মানে বাতাস, স্ট্রিং মানে দড়ি, পুল মানে টানা, টাগ মানে হ্যাঁচকা মারা। হোয়াট আর দিজ ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ, এই শব্দগুলো কিসের সাথে সম্পর্কিত। অ্যাসোসিয়েটেড মানে সম্পর্কিত, উইথ মানে সাথে, দিজ ওয়ার্ডস এই শব্দগুলোর কথা বলেছে। হোয়াট মানে এখানে কিসের বোঝাচ্ছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি বেছে নাও। চুজ মানে বেছে নিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে। এখানে দুটা বিকল্প দিয়েছে। ফ্লাইং অ্যান অ্যারোপ্লেন, বিমান উড়ানোর কথা বলেছে। ফ্লাইং এ কাইট, ঘুড়ি উড়ানোর কথা বলেছে। ফ্লাইং মানে উড়া, কাইট মানে হচ্ছে ঘুড়ি, সঠিক হবে ফ্লাইং এ কাইট, এটাতে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে ঘুড়ি উড়ানোর সঙ্গে সম্পর্কিত এই শব্দগুলো। 3 নাম্বার, হোয়াট ইজ সো এনজয়েবল অ্যাবাউট কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর মধ্যে এত আনন্দের কি আছে। হোয়াট মানে কি, সো এনজয়েবল মানে এত আনন্দের, কাইট ফ্লাইং মানে ঘুড়ি ওড়ানোর কথা বলেছে। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। ডিসকাস মানে আলোচনা করা, আলোচনা করতে বলেছে। উইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, পার্টনার সঙ্গীর কথা বলেছে।
এটা তোমরা নিজেরাই করবে। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটিল কাইট সেড। ছোট্ট ঘুড়িটি বলেছিল, এটা আমি কখনোই করতে পারবো না। আই মানে আমি, এখানে ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। নেভার মানে কখনোই পারবে না, ক্যান মানে পারা, ডু মানে করা, ইট মানে এটা, মানে উড়ার কথা বলেছে। দ্য লিটিল কাইট সেড, লিটিল মানে ছোট্ট, কাইট মানে হচ্ছে ঘুড়ি, সেড মানে বলেছিল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে তার মাথার উপরে থাকা অন্যান্য জিনিসগুলির দিকে তাকালো। অ্যাজ মানে এখানে যখন বুঝাচ্ছে, হি মানে সে বলতে গেলে লিটিল কাইট, ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। লুকড মানে তাকালো, অ্যাট দ্য আদার থিংস মানে অন্যান্য জিনিসগুলোর দিকে, হাই মানে উঁচুর কথা বলা হয়েছে, ওভার হিজ হেড মানে তার মাথার উপরে, হিজ মানে তার, হেড মানে মাথা। তার মাথার উপর অনেক উঁচুতে যখন সে অন্যান্য জিনিসগুলোকে দেখেছিল, ছোট্ট ঘুড়িটি বলেছিল, এটা আমি কখনোই করতে পারবো না। আই নো আই শ্যাল ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, ছোট্ট ঘুড়িটি বলে, যদি আমি উড়তে চেষ্টা করি, আমি জানি আমি পড়ে যাব। আই মানে আমি, ছোট্ট ঘুড়িটি নিজের কথা বলেছে। নো মানে জানা, আই মানে আমি, ছোট্ট ঘুড়ি নিজের কথা বলেছে। শ্যাল ফল মানে পড়ে যাওয়ার কথা বলেছে, ফল মানে পড়ে যাওয়া। ইফ মানে যদি, আই মানে আমি, ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। ট্রাইড মানে চেষ্টা করার কথা বলেছে। ফ্লাই মানে উড়ার কথা বলেছে। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, বড় ঘুড়িটি বলেছিল, চেষ্টা করো, শুধুমাত্র চেষ্টা করো। ট্রাই মানে চেষ্টা করা, সেড বলেছিল, বিগ মানে বড়, কাইট মানে ঘুড়ি। দ্য বিগ কাইট বড় ঘুড়িটির কথা বলেছে। সেড মানে বলেছিল, অনলি মানে শুধুমাত্র, ট্রাই মানে চেষ্টা করার কথা বলেছে, শুধুমাত্র চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, অথবা আমার ভয় হচ্ছে তোমাকে নিয়ে, তুমি কখনোই শিখতে পারবে না একদম। অর মানে অথবা, আই মানে আমার বলতে গেলে বড় ঘুড়ি নিজের কথা বলেছে। ফিয়ার মানে ভয় করার কথা বলেছে। ইউ মানে তুমি বলতে গেলে ছোট ঘুড়িকে বলেছে বড় ঘুড়ি। নেভার মানে কখনোই, উইল লার্ন মানে শিখতে পারবে না, ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে। অ্যাট অল মানে একদম। বাট দ্য লিটিল কাইট সেড আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলেছিল, আমার ভয় হচ্ছে আমি পড়ে যাব। বাট মানে কিন্তু, লিটিল কাইট মানে ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। দ্য লিটিল কাইট ছোট্ট ঘুড়িটি সেড বলেছিল, আই অ্যাম অ্যাফ্রেড মানে আমার ভয় হচ্ছে, অ্যাফ্রেড মানে ভয়। আই উইল ফল ফিউচার টেন্স ব্যবহার হয়েছে এখানে, আমি পড়ে যাব। আই মানে আমি বলতে গেলে ছোট্ট ঘুড়ি নিজের কথা বলেছে। ফল মানে পড়ে যাওয়া। দ্য বিগ কাইট নোডেড ওয়েল গুড বাই, বড় ঘুড়িটি মাথা নাড়ালো, তাহলে ঠিক আছে, বিদায়। দ্য বিগ কাইট মানে বড় ঘুড়িটি, বিগ মানে বড়, কাইট মানে ঘুড়ি, নোডেড মাথা নাড়ালো, ওয়েল তাহলে ঠিক আছে, গুড বাই বিদায়। আই অ্যাম অফ অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, আমি চললাম এবং সে শান্ত আকাশের দিকে উঠতে থাকলো। আই অ্যাম অফ মানে আমি চললাম বুঝাচ্ছে, অ্যান্ড মানে এবং, হি মানে সে বলতে গেলে বড় ঘুড়িটির কথা বলা হয়েছে। রোজ মানে উঠলো, টুয়ার্ড মানে দিকে, দেয়ার মানে তাদের, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, স্কাই মানে আকাশ, শান্ত আকাশের দিকে সে উঠতে থাকলো। দেন দ্য লিটিল কাইটস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইড, তারপর ছোট্ট ঘুড়িটির কাগজ সেই দৃশ্য দেখে উপরে উঠতে চেষ্টা করে। দেন মানে তারপর, দ্য লিটিল কাইটস মানে ছোট্ট ঘুড়িটির, লিটিল মানে ছোট্ট, কাইটস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ঘুড়ির, পেপার মানে কাগজের কথা বলেছে, স্টার্ট মানে নিজেকে আলোড়িত করা, উড়তে চেষ্টা করা, অ্যাট দ্য সাইড মানে দৃশ্যের কথা বলেছে, সেই দৃশ্য দেখে উপরে উড়তে চেষ্টা করে। ছোট্ট ঘুড়িটি মানে লিটিল কাইট, সাইট মানে দৃশ্য, অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং নিজেকে কাঁপিয়ে মুক্তভাবে উড়ার জন্য ঝাঁকালো। অ্যান্ড মানে এবং, ট্রেমলিং মানে ঝাঁকানো, হি মানে সে মানে ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে, শুক মানে কাঁপানো, হিমসেলফ মানে নিজেকে, ফ্রি মানে মুক্তভাবে, ফর মানে জন্য,
ফ্লাইট মানে উড়া। ফার্স্ট হোয়াইল্ডিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রোন, প্রথমে নিজেকে ঘুরিয়ে দিয়েছিল আর ভয়ও পেয়েছিল, তারপর তার মধ্যে সাহসিকতা বৃদ্ধি পায়। এখানে ছোট্ট ঘুড়ির কথা বলা হয়েছে। ফার্স্ট মানে প্রথমে, হোয়াইল্ডিং মানে ঘুরানো, ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া, দেন মানে তারপর, ব্রেভার মানে সাহসিকতা, গ্রন বৃদ্ধি পাওয়ার কথা বলেছে। ব্রেভার গ্রন সাহসিকতা বৃদ্ধি পায়। আপ অ্যান্ড আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, এইভাবে ছোট্ট ঘুড়িটি একাই বাতাসের মধ্য দিয়ে উপরে উঠতে শুরু করেছিল। আপ আপ উপরে উঠতে শুরু করেছিল। হি মানে সে, এখানে ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। রোজ মানে উঠা, থ্রু মানে মধ্য দিয়ে বুঝাচ্ছে। দ্য এয়ার মানে বাতাসের মধ্য দিয়ে, এয়ার মানে বাতাস, অ্যালোন মানে একা। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, যতক্ষণ না ছোট্ট ঘুড়িটি নিচের দিকে বড় ঘুড়িটিকে দেখতে পেল, ছোট্ট ঘুড়িটি স্থিরভাবে উড়তে থাকলো। টিল মানে যতক্ষণ, দ্য বিগ কাইট বড় ঘুড়িটির কথা বলা হয়েছে। বিগ মানে বড়, কাইট মানে ঘুড়ি, লুকিং ডাউন মানে বড় ঘুড়িটাকে যতক্ষণ না নিচে দেখতে পেল, লুকিং মানে তাকানো দেখা, ডাউন মানে নিচে, কুড সি সি মানে দেখা দেখতে পেল, ছোট্ট ঘুড়িটা যতক্ষণ না নিচের দিকে বড় ঘুড়িটিকে দেখতে পেল। দ্য লিটিল ওয়ান মানে ছোট্ট ঘুড়িটা, রাইজিং মানে উড়তে থাকলো, স্টেডিলি মানে স্থিরভাবে। দেন হাউ দ্য লিটিল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর কিভাবে ছোট্ট ঘুড়ি গর্বের সাথে রোমাঞ্চিত হয়েছিল। দেন মানে তারপর, হাউ মানে কিভাবে, লিটিল কাইট ছোট্ট ঘুড়ির কথা বলা হয়েছে। থ্রিলড মানে রোমাঞ্চিত হয়েছিল, উইথ মানে সাথে, প্রাইড মানে গর্বের কথা বলেছে। অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, সে পাড়ি দিয়েছিল সেই বড় ঘুড়িটির পাশাপাশি, সাইড বাই সাইড মানে পাশাপাশি। হি মানে সে বলতে গেলে ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। সেল্ড মানে পাড়ি দিয়েছিল, উইথ মানে সাথে, দ্য বিগ কাইট মানে বড় ঘুড়িটির কথা বলেছে। বিগ মানে বড়, কাইট মানে ঘুড়ি। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, তখন অনেক উঁচুতে উড়ে সে নিচের জমি দেখতে পেল। ছোট্ট ঘুড়িটির কথা বলা হয়েছে। হোয়াইল মানে তখন বুঝাচ্ছে, ফার মানে দূরের কথা বুঝাচ্ছে, বিলো মানে নিচে। হি কুড সি মানে সে দেখতে পেল, হি মানে সে, ছোট্ট ঘুড়িটি কুড সি দেখতে পেল, সি মানে দেখা, গ্রাউন্ড মানে জমি। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং ছেলেরা সব যেন লাগছিল ঘুরে বেড়ানো ছোট্ট বিন্দুগুলো। অ্যান্ড মানে এবং, দ্য বয়েজ ছেলেদেরকে বলছে, লাইক মানে মতো বুঝাচ্ছে, স্মল স্পটস মানে ছোট্ট বিন্দুগুলোর কথা বলেছে, মুভিং রাউন্ড মানে ঘুরে বেড়ানো। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা বিশ্রাম নিয়েছিল শান্ত বাতাসে। দে মানে তারা, তারা বলতে গেলে ছোট্ট ঘুড়ি আর বড় ঘুড়িটির কথা বলা হয়েছে। রেস্টেড মানে বিশ্রাম নিয়েছিল, হাই মানে উঁচুতে, ইন দ্য কোয়াইট, কোয়াইট মানে শান্ত, এয়ার মানে বাতাসের কথা বলেছে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং সেখানে শুধুমাত্র পাখিরা এবং মেঘেরা ছিল। অ্যান্ড মানে এবং, অনলি মানে শুধুমাত্র, বার্ডস পাখিদের কথা বলা হয়েছে, ক্লাউডস মেঘেদের কথা বলা হয়েছে, ওয়ার মানে ছিল, দেয়ার মানে সেখানে। ওহ হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটিল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়িটি তখন চিৎকার করে বলল, আমি কি খুশি। ওহ হাউ হ্যাপি আই অ্যাম মানে আমি কি খুশি, হ্যাপি মানে খুশি। দ্য লিটিল কাইট মানে ছোট্ট ঘুড়িটি, লিটিল মানে ছোট্ট, কাইট মানে ঘুড়ি, ক্রাইড মানে চিৎকার করে বলল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এই সমস্তের কারণ হচ্ছে যে আমি সাহসী ছিলাম এবং চেষ্টা করেছিলাম। অ্যান্ড মানে এবং, অল মানে সমস্ত বুঝাচ্ছে, বিকজ মানে কারণ, আই মানে আমি, ছোট্ট ঘুড়িটি নিজের কথা বলেছে, ওয়াজ মানে ছিল, ব্রেভ মানে সাহসী, অ্যান্ড মানে এবং, ট্রাইড চেষ্টা করেছিল।